বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৩ বছরের এক তরতাজা কিশোরের। মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কার্বোনা কাঞ্চননগর এলাকায়। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন মৃতের পরিবারবর্গ। জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আশরাফুল হক, বয়স ১৩ বছর। সে রতুয়ার ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র ছিল। পরিবার সূত্রে খবর, শনিবার সকালে সে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলাধুলো করছিল। খেলাধুলোর সময় বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই জ্ঞান হারিয়ে অসাড় হয়ে পড়ে সে। যে দেখে গ্রামবাসীরা তৎক্ষণাৎ এগিয়ে এসে বাঁশ দিয়ে কোনো রকমে ওই কিশোরকে বিদ্যুতের স্পর্শ থেকে আলাদা করে। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে রতুয়া গ্রামীণ হাসপাতালে ছুটে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গের অভিযোগ, বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিটের ফলে আশরাফুলের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর জন্য বিদ্যুৎ দপ্তর দায়ী, কারণ আগেও ওই বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হয়েছে, যা তারা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন। কিন্তু বিদ্যুৎ দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলস্বরূপ আজ এক তরতাজা কিশোরের প্রাণ চলে গেল। তাই তারা বিদ্যুৎ দপ্তরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। আশরাফুল হক, বাড়ি কার্বোনা কাঞ্চননগর। বাচ্চাটা বাড়িতে খাওয়া দাওয়া করেছিল, সুস্থভাবে খাওয়া দাওয়ার পর খেলতে এসেছিল ছেলেপিলে ৩-৪টা ছেলে ওখানে খেলাধুলা করছিল। খেলাধুলার পর বাচ্চাটা ওখানে হাত দিয়েছে, খেলতে খেলতে হাত দিয়ে দিয়েছে যেমনি তেমনি বাচ্চা পড়ে গেছে। আবার ছোট বাচ্চাগুলা বাড়িতে অবজেকশন করেছে যে আশরাফুল হক ওখানে মৃত্যু হয়ে গেল, কারেন্টের শর্ট মেরে দিয়েছে। তেমনি তাড়াতাড়ি এসে দুটা মেয়ে ছেলে এসে ওখানে বাঁশের বাড়ি গুতা মেরে তখন বাচ্চাটাকে ছুটালছে। ছুটার পর আপনারা ওরা তখন বরদাস্ত করতে পারলেন না, আবার বাইরে ডাক্তারকে দেখাতে পারলেন না, পার্সেন্ট ডাক্তারকে এখানে নিয়ে চলে এলো হসপিটাল বাহাবি। এবার হসপিটালে আনার পর রাস্তাতে বাচ্চা এবার এলো কি এখন এখানে ঢুকে মৃত্যু হলো, ওটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না তখন হসপিটালে ঢুকে দেওয়ার পরে। এবার এখানে ডাক্তার দেখার পর বাচ্চা এবার বলছে যে না, বাচ্চা মৃত্যু হয়ে গেছে। এর আগে 3টা হয়েছে, 2টা ছেলে হয়েছে ওখানে কারেন্টের শর্ট মেরেছে, একটা মেয়ে হয়েছে, একটা মেয়ে মহিলা। তো ওদেরকে অবজেকশন জানা গেছে, ওই সাদেককে অবজেকশন জানা গেছে কি হ্যাঁ জানা গেছে যে ওখানে শর্ট মারছে কিন্তু বাচ্চাদেরকে। আমাদের ওইখান থেকে আমাদের বাড়ি আরও খানিক আগে আছে, ওখান থেকে আমার যেটা পোল থেকে মরেছে বাচ্চাটা ওখান থেকে আরও খানিক আগে, ওখানেও কিন্তু শর্ট মারছে, ওখানেও কিন্তু কারেন্টে আর্থিং হচ্ছে, ওখানে কিন্তু লাইন পাওয়া যাচ্ছে না। তবু ওখানকার অবজেকশন জানালছে সুদ্ধা 2বার করে জানা গেছে, 2-3বার করে যে কারেন্টটা ঠিক করে যাও, কিন্তু গুরুত্ব দেয়নি, সাদেক গুরুত্ব দেয়নি। যাবো কী হবে, কিছু হবে না, হবে ভালো করবো, এই করবো থেকে গেছে। আজকে যখন ছেলে মরে গেছে ছেলে, তখন আজকে আসছে ঠিক করতে। আজকে যেমনি শোনার পর ঠিক করতে চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক করে এসে তখন এখানে আসছে। আগে এখানে আসার প্রয়োজন না, আগে ওখানে কারেন্ট ঠিক করার প্রয়োজন, আগে বাচ্চাটাকে দেখার প্রয়োজন না, আগে কারেন্টটা ঠিক করার প্রয়োজন। এতদিন করেনি, এখন করতে যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে দায়ী করবো, সাদেককে দায়ী করবো কি বিদ্যুৎ দপ্তরকে দেয়? আমরা বাচ্চাটার ক্ষতিপূরণ চাইছি। ঘটনাটা কি হয়েছে বলতো? আপনার কি কে মারা গেছে? আমার ছেলে। কি হয়েছিল? কারেন্টের শর্ট মেরে। হ্যাঁ, আমরা ছিলাম একটু দূরে, আমার বাড়ি। ছেলে দিয়ে খেলতে এসেছিল খাওয়া দাওয়া করে, তারপরে বলছে আমার গ্রামের লোক তোমার ছেলে মৃত্যু হয়ে গেছে। ওখানে কি এর আগেও ঘটনা ঘটেছে? আগে 3 দিন আগে, 2-4 দিন আগে ধরেছিল ছেলেপিলেকে। নাম কি যে মারা গেছে? আশরাফুল। পড়াশোনা করতো? হ্যাঁ, পড়াশোনা করতো। 7-এ। জি। এখন কি অবস্থা, কি চাইছেন? আমরা ক্ষতিপূরণ চাচ্ছি ছেলের, এটাই। এই যে আপনার ছেলে মারা গেল, তার জন্য কাকে দায়ী করছেন? আমরা সাদেক দাকে বলছি, বিদ্যুৎ কোম্পানিকে বলছি, দুজনেকে বলছি আপনাকে। কি নাম আপনার? মোহাম্মদ আলাম। বাড়ি কার্বোনা কাঞ্চননগর। আর্থিংয়ে শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে আর্থিংটা লাইন হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। কাল রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এরকম হয়েছে। আর আগে কিছুদিন আগে ঘটনা 1-2বার ঘটেছিল এই তারে ঘটনাটা ঘটেছে। তো তার তো এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তারটা মোটামুটি 1-1.5 ঘন্টা হলো, তারটা মোটামুটি খুলে নিয়ে গেছে। কে খুলে নিয়ে গেল? ওই হবে কোনো ডিপার্টমেন্টের লোক, লাইন ডিপার্টমেন্টের। মানে ঘটনা ঘটার পরে? হ্যাঁ, এর আগে ঘটনা ঘটেছিল তো এখানকার বলেছিল কি হ্যাঁ অবজেকশন আমরা করেছিলাম। তাহলে তার খোলা হয়নি বা কেউ আসেনি? এর আগে আসা হয়নি, ঘটনা হওয়ার পর আজকে এসেছিল। আপনার নাম? ইমরান হোসেন।